গোল্ড এই মুহূর্তে বুলিশ এবং গোল্ড আপ ট্রেন্ডে যাওয়ার মানে সম্পূর্ণ চেষ্টা করছে এবং হয়তো রিসেন্ট কিছুদিনের মধ্যেই মার্কেট আবার উপরে চলে যাবে। এখান থেকে একটা বড় ফল আসতে পারে এই সমস্ত এরিয়া পর্যন্ত। বাট কোন জায়গায় আসবে, কি হতে পারে না পারে, আমরা পুরো বিষয়টা জানবো। তার আগে একটু বলে রাখি যে গতদিন আমরা যে লেভেলগুলো মার্ক করে রেখেছিলাম, দেখেন মার্কেটে ধৈর্য না ধরলে এখানে কোনো কিছু করা সম্ভব না। মার্কেটের মতো, ওই যে আমি একটা কথা বলি, মার্কেটের কাজ নাটক দেখানো আর আমাদের কাজ নাটক দেখা। তো আপনি যদি নাটক দেখতে পারেন তাহলে আপনি এই জায়গা থেকে আর্নিং করতে পারবেন, আর যদি নাটক দেখতে না পারেন তাহলে এখান থেকে আর্নিং করা মানে ইম্পসিবল। তো সেই জায়গা থেকে দেখেন ঠিকই সে তার ডিরেকশনে গিয়েছে এবং মার্কেট কিন্তু আমি বলেছিলাম যে আমি একটু নিচের দিকে বাইয়ের প্ল্যান করছি, এই পর্যন্ত আসেনি। ওকে, না আসলে কি আমি এখান থেকে বাই করব না, আমার এই লেভেল ব্রেক করা লাগবে। মার্কেট ব্রেকআউট করছে, এখান থেকে জাস্ট রিটেস্ট আসছে, এখান থেকে আবার মার্কেট সারাদিন এই একটা জায়গায় থেকে এই পর্যন্তই আসছে। অনেকের মনে হতে পারে ভাই এই পর্যন্ত যাওয়ার পরেই যে আর যাবে না, আপনি বুঝলেন কেমনে? আমি বুঝি নাই। আমার স্ট্রাকচার অনুযায়ী আমার মনে হয়েছে যে মার্কেট এই পর্যন্ত যেতে পারে, এরপরে মার্কেটের বেশি দূর মুভ যাওয়ার সম্ভাবনা কম। এরপরে আবার নতুন করে শুরু হতে পারে। এই জন্যে আমি ধারণা করে এটা বলেছিলাম, কারণ আমার মোটামুটি যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। সেই অনুযায়ী আজকেও কোন কোন জায়গা থেকে বাই অথবা সেল হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব এবং আমি নিজেও সেই সমস্ত জায়গা থেকে ট্রেড এক্সিকিউট করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো সবার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পূর্বের যত লেভেল ছিল সেগুলো যদি আমি একটু রিমুভ করে দিই, এই মুহূর্তে আমি যে লেভেলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলটা হচ্ছে এই লেভেলটা, অর্থাৎ আমি এই লেভেলটা মার্ক করে দিচ্ছি, সবাই একটু ড্র করে রাখবেন তাহলে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে। 5094 থেকে 5148 এই লেভেলটা হচ্ছে আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, যেখান থেকে মার্কেটের একটা নিচে ফল আসতে পারে এবং তারপরে আমরা আসলে বায়ের চিন্তাভাবনা করতে পারি। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এক্স্যাক্টলি এই মুহূর্তে আসলে আমরা কি চিন্তা করব, এই মুহূর্তে দেখেন মার্কেট যেহেতু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে আছে, মার্কেট এখান থেকে জাস্ট ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স নিয়ে আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করেছে। নিচে কিন্তু সেরকম একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা দেখতে পাচ্ছি না। দ্যাট মিনস কি উপরে উঠে যাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, উপরে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এখান থেকে ডিরেক্ট এটা ব্রেক করে মানে ব্রেকআউট করে ফেলে, সেক্ষেত্রে হালকা রিটেস্টের সাথে আমি এখানে বায়ার প্ল্যান করব। আদারওয়াইজ আমি এখন হোল্ড করব যে এক্স্যাক্টলি মার্কেট আসলে এই জায়গা থেকে কি করে। আমি আবারও বলছি, এই মার্কেটে টিকে থাকার একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে ধৈর্য। আপনি ট্রেডিংয়ের আর এক নাম ধৈর্য, এটা আপনার মাথায় মধ্যে রাখতে হবে। জাস্ট শুধু মার্কেটে আসলে এন্ট্রি নেওয়ার জন্যে যদি আপনি পাগল হয়ে যান তাহলে কিন্তু ভাই এই জায়গা থেকে আর যাই হোক আপনার কোনো দিন ইনকাম করতে পারবেন না। তো সেই জায়গা থেকে আমি বলবো, আমি যে লেভেলগুলো মার্ক করে রাখি, আপনি চাইলে আমার এই লেভেলগুলো মার্ক করে আপনার মতো অ্যানালাইসিস করতে পারেন। আমি জাস্ট আপনাকে হেল্প করার চেষ্টা করি যে এই সমস্ত লেভেল খুবই ইম্পর্টেন্ট জোন, যেই জোনগুলো থেকে মার্কেট বিভিন্ন রিয়াকশন ক্রিয়েট করে এবং সেই জায়গা থেকে আমরা আসলে কি করতে পারি সেটা বোঝার চেষ্টা করি। তো এই মুহূর্তে দেখেন গোল্ড যেহেতু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমি কোন জায়গা থেকে বায়ের চিন্তা করব। ফার্স্ট অফ অল, আমার যেহেতু এই রেঞ্জের যদি ব্রেকআউট করে ফেলে, অর্থাৎ 5148 যদি ব্রেকআউট করে ফেলে, সেক্ষেত্রে ধরেন এখান থেকে এভাবে ব্রেকআউট করে ফেলে, এখান থেকে এটা ব্রেকআউট করে ফেলো হালকা রিটেস্টের সাথে, আমি এই জায়গা থেকে বায়ার প্ল্যান করব যদি একবারে ডিরেক্ট ব্রেকআউট করে ফেলে। আর যদি এই সমস্ত জায়গা থেকে একটা মানে রিজেকশন আসার চান্স আছে আমার দৃষ্টিতে, সেক্ষেত্রে আমি এই রেঞ্জে আসলে আমি একটা বায়ার প্ল্যান করব। অর্থাৎ কত রেঞ্জ, মার্কিংটা একটু করে রাখবেন। এটা হচ্ছে আমি একটু অ্যাডজাস্ট করে দিই। ওকে, এটা হচ্ছে 5001 থেকে 4970 এই সমস্ত লেভেলে যদি আসে এবং মার্কেট এখানে যদি কোনো বাইং প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে আমি এখানে আসলে একটা বায়ের মানে অর্ডার প্লেস করব, অথবা হচ্ছে আমি এখানে দেখব যে কোনো রকমের কনফার্মেশন যদি আমি পাই তাহলে আমি বাই করব। সেকেন্ড, কোনো কারণে যেহেতু মার্কেট এই সমস্ত জায়গায় ভালো কোনো রিজেকশন দেয়নি, আমার ফার্স্ট টার্গেট আমি এখানেই এই সমস্ত জায়গায় আসলে আমি একটা বায়ের প্ল্যান চিন্তা করছি। সেকেন্ড, যদি কোনো কারণে আমার এটা এসএল হয়ে যায় বা মার্কেট আরও নিচে চলে আসে, সেক্ষেত্রে আমার যে প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী মার্কেট যদি এই রেঞ্জে আসে, অর্থাৎ এই সমস্ত জায়গায় যদি কোনো বাইং প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে আমি আসলে বায়ের প্ল্যান করব। অর্থাৎ কোন লেভেল,
আমি যদি একটু মার্ক করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি আমার কোনোভাবে এটা ফেইল হয় সেক্ষেত্রে আমি এটা করব, কারণ আমি সবসময় একটা কথা বলি, আমি সবসময় কিসের পেছনে ছুটি? উইনিং রেশিও। আমার 50% উইনিং রেশিও হতে হবে। তো 50% উইন রেশিও মানে কি? 10টা এন্ট্রি নিলে 5টা এসএল হবে, 5টা টিপি হবে। তো যদি 50% উইন রেশিও নিজে বলে থাকি তাহলে 5টা তো আমার এসএল হবে। সেই এসএলটা কোন জায়গায় হবে? সেই এসএল এখানেও হতে পারে, সেই এসএল উপরেও এখানেও হতে পারে। তো যেই কোনো জায়গায় তো আমার এসএল হতে পারে, তাই না? আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমার সব রুলস থাকার পরেও আমার এসএল হবে। যদি সব রুলস থাকার পরেও এসএল না হয় তাহলে তো 50% উইন রেশিও কী করে হলো? সব রুলস সব কিছু ঠিক থাকলে যদি সব টিপেই হিট করে তাহলে তো ভাই আমি কিছুদিন পরে পৃথিবী কিনে নিতে পারবো। তো এটা তো আসলে সম্ভব না। তো এই জায়গাটা আসলে মাথায় রাখতে হবে যে ভাই লস আমার হবেই, বাট আপনি আসলে লস করতে পারেন কি না এইটাই হচ্ছে মূল বোঝার বিষয়। কারণ প্রফিট করা আপনার শেখা উদ্দেশ্য না, আপনার শিখতে হবে লস করা। আপনি যখন প্রপার ওয়েতে লস করতে পারবেন যে হ্যাঁ আমি সঠিকভাবে লস করতে জানি, আমি জানি কতটুকু লস আমার নিতে হবে, আমি জানি কতটুকু লস করলে আমি এই মার্কেটে টিকে থাকতে পারবো, সেটাই হচ্ছে আপনার জন্যে মানে সামনে আপনার টাকা পয়সা বানানোর একমাত্র মাধ্যম হতে পারে, হ্যাঁ? তো যাই হোক, এই মুহূর্তে আমি যে লেভেল বলছি এই মুহূর্তে আমি চেষ্টা করব ফার্স্ট মার্কেট যদি এই সমস্ত জায়গা থেকে রিজেকশন করে এসে 5001 থেকে 4970 এই সমস্ত লেভেলে আসে তাহলে আমি এই সমস্ত লেভেল থেকে বাই করব। আদারওয়াইজ মার্কেট যদি আমাকে সুযোগ না দেয় তাহলে আমি কি করব? অ্যাটলিস্ট এই লেভেলটা অর্থাৎ 5094 থেকে 5148 এই লেভেলটা আমি ব্রেকআউট হওয়ার অপেক্ষা করব যে এক্স্যাক্টলি এই জায়গাটায় মার্কেট কী সিচুয়েশন তৈরি করে। কারণ মার্কেটের সিচুয়েশনের উপরে বেস করে ডিসিশন নিতে হয়। যে কিছুদিন আগে একজন আমাকে কমেন্ট করেছিল, ভাই আপনি ফিক্সড করে বলেন না কেন? মার্কেট ফিক্সডভাবে চলে না, তাই আমিও ফিক্সডভাবে বলতে পারি না। আমাকে ডিসিশন নিতে হয় যে এক্স্যাক্টলি কী করব। তারপরেও আমার এসএল হয়। এখন অনেকেই আমার মানে আমাদের মতো যারা ইনফ্লুয়েন্সার আছে, যারা আর কি মানে জাস্ট ট্রেডিংয়ের বিভিন্ন কিছু আপনাকে দেখায়, আপনাকে হয়তো দেখাতে পারে বিশাল, বিশাল লাভ, অনেক বেশি প্রফিট। ভাই ওইটা আমার সাথে হয় না, বা এইটা আসলে বাস্তবে কতটা আম আ সম্ভব সেটা আমার জন্যে একটু সন্দেহ আছে, হ্যাঁ? কারণ হচ্ছে ভাই আপনি যেই বিজনেসেই যান না কেন আপনার তো লস হবেই, তাই না? তো সেই জায়গায় একটা মূল বিষয়। আরেকটা বিষয় আমি সবসময় বলি যে আপনারা সবসময় দেখবেন যে পিপস কতটুকু নেয়া হলো। আমি ১,০০০ লটের একটা এন্ট্রি নিতেই পারি, হ্যাঁ? ৫০০ লটের একটা এন্ট্রি নিলাম, যে অনেকগুলো এন্ট্রি নিলাম, এখানে ৫০০ লট হলো। বা আমি ৫০ লটের নিলাম, হ্যাঁ? বা ২০ লটের এন্ট্রি নিলাম। নেওয়ার পরে আমি কি ১০ পিপ নিচ্ছি নাকি ১০০ পিপ নিচ্ছি? আমি যেমন একেকটা এন্ট্রি নিয়ে, যেমন গতদিন আমি একটা টিপি হিট করিয়েছিলাম, ১,০০০ পিপস হয়েছে। কয়জন ১,০০০ পিপস টিপি নিতে পারে? তো আপনাকে নিতে হবে, ইনকাম করতে হবে পিপস, ডলার না। ডলার তো ভাই যে কেউ ইনকাম করতে পারবে। বাট আপনি যদি একবার পিপস আর্নিং করা শিখে যান তাহলে আপনার এই মার্কেটে আপনি রাজ করতে পারবেন। ওকে? তো যাই হোক, এই জায়গা থেকে আমি বলব আপনার এই মুহূর্তে আমি যেটা প্ল্যান করছি, অর্থাৎ এই সমস্ত লেভেল ৫,০০১ থেকে ৪,৯৭০ এই সমস্ত লেভেলে আসলে বাইয়ের চিন্তা করব। যদি এটা ব্রেকআউট করে ফেলে হালকা রিটেস্টের সাথে বাই করব, যেটা গতদিন যেমন হয়েছিল। সেকেন্ড, মার্কেট নিচে আসলেও আমি বেশি অবাক হব না, কারণ মার্কেট এই মুহূর্তে মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী মার্কেটের নিচে এই সমস্ত দিকে আসার চান্স খুবই কম। আসলেও একটা উইক টুইক দিয়ে উপরে উঠে চলে যাবে। মার্কেটের যে কোনো সিচুয়েশন হতে পারে। এই মুহূর্তে আমি খুবই স্ট্রং লেভেল এটা দেখছি ফার্স্ট। আমার সেকেন্ড হচ্ছে মানে বায়ার জোন এইটা। এরপরে আসেন মার্কেট আসলে কোন কোন জায়গায় যেতে পারে যদি মার্কেট এই সমস্ত যে লেভেল থেকে ব্রেক করে ফেলে বা এই সমস্ত জায়গা থেকে আমি বাই পাই। এখান থেকে বাই পেলে ফার্স্ট টার্গেট আমার এই লেভেল, অর্থাৎ ৫,০৯৪ লেভেল। যদি এই লেভেল ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে পরের লেভেলটা হচ্ছে মার্কেটের এই লেভেল, অর্থাৎ এই এরিয়াতে মার্কেট সেকেন্ড টার্গেট যদি কোনোভাবে এই লেভেলটা ব্রেক করে ফেলে, সেকেন্ড টার্গেট হচ্ছে ৫,৩১৫ থেকে ৫,৩৭৪ এই সমস্ত লেভেল পর্যন্ত মার্কেটের সেকেন্ড টার্গেট আমাদের হতে পারে। অর্থাৎ মার্কেট কোনোভাবে এটা যদি ব্রেকআউট করে ফেলে আমাদের ফার্স্ট টার্গেট এখানে, সেকেন্ড টার্গেট এই জায়গায়। সেলের চিন্তা এই মুহূর্তে আমি করছি না। সেলের চিন্তাভাবনা আসলে আমার মাথায় এখন নাই। আমি গতদিনও বলেছিলাম যে আমি আসলে সেলের চিন্তাভাবনা করছি না। যারা আমাকে অনেকদিন ধরে ফলো করেন তারা আমার এই বিষয়গুলো জানেন যে এক্স্যাক্টলি আমি যেটা ফলো করি বা আমি যেটা বলি সেটাই আপনাদের সাথে, যেটা আমি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সেই অনুযায়ী আজও বলছি, আজও আমি মার্কেটের সেলের চিন্তা করছি না। কারণ মার্কেট এই নিচ থেকে মানে মার্কেটের স্ট্রাকচার এই মুহূর্তে নিচের থেকে মার্কেট উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, এই যে উপরে যাচ্ছে, নিচে আসছে।
আবার উপরে যাচ্ছে, মানে হায়ার হাই করে করে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে। তো মার্কেটে এই সমস্ত জায়গা থেকে আবার ওঠার একটা সম্ভাবনা আছে। তো দেখা যাক এক্স্যাক্টলি মার্কেট কী করে। আমরা ওয়েট করব নির্দিষ্ট জোনে আসার পরে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী, আপনার যার স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আপনার সিস্টেমে সব কিছু ঠিক থাকে, ওকে আপনি এন্ট্রি নেবেন, আদারওয়াইজ আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন। আমি চাই আপনারা আমাদের অ্যানালাইসিস ভিডিওগুলো দেখে নিজের মতো করে প্র্যাকটিস করার চেষ্টা করেন। এক্স্যাক্টলি কী কী সিচুয়েশন এই সমস্ত জোনে আসলে ঘটে, কখন কখন কী করা যায়। আই থিঙ্ক আপনি ফিউচারে একটা ভালো ইয়া পাবেন। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে, যেহেতু আপনি আমার যদি অনেক দিন ধরে আপনি আমাকে ফলো করে থাকেন, তাহলে আপনি তো অলরেডি জানেনই যে আমার এই জোনগুলো কীভাবে কাজ করে। তো সুতরাং এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমাদের নেক্সট আগামী 10 তারিখে আমাদের ব্যাচটা শুরু হচ্ছে। তো যারা ইন্টারেস্টেড আছেন চাইলে জয়েন করতে পারেন, না চাইলে জয়েন না করলেও কোনো সমস্যা নাই। আমি ভিডিও তো দিচ্ছি, এগুলো দেখেও শিখতে পারেন। আমাদের প্রতি শুক্রবারে লাইভ ক্লাস হয়, সেটাতেও চাইলে জয়েন করতে পারেন। টেলিগ্রামে এই জন্য জয়েন করতে হবে, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ফেসবুকে দেখলে কমেন্ট বক্স চেক করতে পারেন, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি জয়েন থাকলে আমাদের প্রতিনিয়ত আপডেটগুলো আপনি পেয়ে যাবেন। ওকে, তো এই মুহূর্তে ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না। আশা করছি আপনি ফুল একটা ধারণা পেয়েছেন এক্স্যাক্টলি আজকের জন্য আমি কোন ধরনের প্ল্যান করছি। আপনি এই প্ল্যান অনুযায়ী আপনার প্ল্যান সাজাতে পারেন, জোনগুলো আইডেন্টিফাই করে আপনি আপনার মতো করে দেখতে পারেন এক্স্যাক্টলি ঘটনা কোন কোন লেভেল থেকে কোন কোন লেভেলে যায়। ওকে, তো আমি লাস্ট আরেকবার একটু বলে রাখছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, না হলে আবার ভুলে যেতে পারেন। প্রথম বিষয় হচ্ছে 4860 থেকে 4893, এটা হচ্ছে আমার সেকেন্ড বাইং জোন। যদি কোনোভাবে আমার এই লেভেলটা ব্রেক করে ফেলে, কোন লেভেল 5001 থেকে 4970, এই লেভেলটা যদি আমাকে ব্রেক করে ফেলে বা এই সমস্ত জায়গায় যদি আমার এসএল হয়ে যায়, তাহলে আমি হচ্ছে সেকেন্ড এই লেভেল থেকে বাইয়ের প্ল্যান করব। আর যদি মার্কেট এই লেভেলে নাই আসে, তাহলে কি করব, এই যে উপরের এই লেভেলটা 5094 থেকে 5148, এইটা ব্রেকআউট করলে ছোটো রিটার্সের সাথে আমি এখানে বাই করব। আমার টার্গেট মোটামুটি 5315 থেকে 5374। আরেকটা বিষয় আমি বলে রাখি, এই যে আমি টার্গেটটা দিয়ে দিলাম, আমি কি একদম এখান থেকে এতটুকু সবসময় একদম ফুল টার্গেট নেই। আপনারা আমার বিষয়ে যতটুকু, যদি আমাকে অনেক দিন ধরে ফলো করেন, তাহলে একটা জিনিস জানবেন, আমি সবসময় রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত ফলো করি, সর্বনিম্ন 1:2। তো আমার এন্ট্রি যেখানে হবে সেখান থেকে 1:2 যতটুকু যাবে আমি ততটুকু নিব। এরপরে যদি আমার মনে হয় ওই সময় মার্কেট অনুযায়ী আমার এখানে 1:4 নেওয়া উচিত, 1:3 নেওয়া উচিত, সেক্ষেত্রে আমি নিই। বাট আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি থেকে বেশিরভাগ সম্ভাবনা আছে যে আমি 1:2ই প্রেফার করি, এবং 1:2 হলে মোটামুটি আমি অনেক সময় যে বলি না যে কাটাকাটির অভ্যাস করা যাবে না, আমি অনেক সময় 1:2 বেশি 1:4 রাখি। বাট মার্কেটের সিচুয়েশন যদি দেখি যে না আমার 1:3 হয়ে গেছে, ওই সময় আমি অনেক সময় ম্যানুয়ালিও কাটি। আমি যে বলি কাটাকাটি করা যাবে না, বাট আমি কাটি। কখন কাটি? যখন আমার মিনিমাম 1:2 হয়ে গেছে তখন। এর আগে আমি কখনোই কোনো প্রকার মানে এক্সিটের চিন্তা করিই না। তাতে আমার যদি 1:1.9 যেও এসএল হয়ে যায়, আমি ওই এসএল নিয়ে নিই। কিন্তু যারা আমাকে অনেকদিন ধরে ফলো করেন তারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন, এবং এইটা করেই মার্কেটে আসলে টিকে থাকা সম্ভব। আদারওয়াইজ কিন্তু মার্কেটে টিকে থাকা সম্ভব না। মানে আমার কাছে এটা মনে হয় যে যদি আপনার কাছে এটার থেকে বেটার কোনো অপশন থাকে, আপনি সেটা প্র্যাকটিস করে যদি প্রফিটেবল হন, ভাই কোনো সমস্যা নাই। একটা মানে আমি যেটা বলতেছি এটাই সর্বসর্বা, মানে এর বাইরে কিছু নাই দুনিয়াতে, এরকম কিছু তো না। আপনার কাছে যদি এমন কোনো স্ট্র্যাটেজি থাকে যেটাতে আপনি প্রফিটেবল, ভাই ওইটাই আপনি করবেন, ওইটাতেই আপনি বেশি ফোকাস দিবেন। আমার কথা শোনার দরকার নাই, কারণ আপনার জন্য ওইটা ভালো কাজ করতেছে, ওইটা কিন্তু আবার অন্য কারোর জন্য ভালো কাজ করবে না, কারণ আপনি ওইটা মাস্টার হয়ে গেছেন। হ্যাঁ, তো মাস্টার হতে হবে এই জায়গায়। যে কোনো একটা জিনিস মানে প্রতিনিয়ত সুইচ করা যাবে না, আজকে এটা তো কালকে ওইটা, এটা করলে অসুবিধা হয়, মানে টিকে থাকা মানে অসম্ভব হয়ে যায়। এই জন্য একটা জিনিসের উপরে ফোকাস দেন। অনেকগুলো ইউটিউবারকে ফলো না করে অনেকগুলো মানুষের প্রথমে সার্চ দিয়ে ভিডিওগুলো দেখে তারপরে একজনকে ফলো করেন, একটা স্ট্র্যাটেজি ফলো করেন, একটা ইউটিউব চ্যানেল ফলো করেন, একটা টেলিগ্রাম চ্যানেল ফলো করেন, তাহলে আপনার জন্যে সামনে অনেক ভালো কিছু হবে। বাট আপনি আজকে এই জায়গায়, কালকে ওই জায়গায়, পরশু ওই জায়গায়, আসলে ওইভাবে করলে হয় না। হ্যাঁ, আপনি 10 জায়গা দেখেন, দেখে একটা জায়গায় ফিক্সড হয়ে এক জায়গায় থাকেন, আপনার জন্য আশা করা যায় ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, আর আপনাদের বেশি টাইম নিব না। তাহলে যে লেভেলগুলো মার্ক করে দিলাম, এই লেভেলগুলো মার্ক করে রাখবেন। আশা করছি আপনাদের জন্য একটা ভালো কিছু অপেক্ষা করছে। হ্যাঁ, লেভেলগুলো বেশ ভালো রেসপেক্ট করবে ইনশাআল্লাহ। ওকে, তো আজকে এই পর্যন্তই। আগামীকাল আবার ইনশাআল্লাহ দেখা হবে। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, অবশ্যই জয়েন করে ফেলবেন শুক্রবারে লাইভ ক্লাস যদি মিস করতে না চান। ওকে, তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।